প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে টেন্স নিয়ে একটি ক্লাস নিয়ে আসলাম। আমরা জানি টেন্স ইংরেজি গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। যদি কেউ টেন্স ভালো করে না জানে তাহলে ইংরেজি গ্রামারে রাইট ফ্রম ভার্ব, ভয়েস, ন্যারেশন এগুলো কখনোই টেন্স ভালো করে না জানলে পারা যায় না। এবং টেন্সের সাথে ইংরেজিতে কেউ যদি কথা বলতে চায় তাহলে টেন্স খুবই গুরুত্বপূর্ণ, তাকে খুব ভালোভাবে টেন্স শিখতে হবে। তাই আজকে ক্লাসটা আমি নিয়ে আসলাম খুব সহজে আমরা কিভাবে টেন্স শিখতে পারি, টেন্সের স্ট্রাকচার এবং বাক্যে কিভাবে টেন্সে প্রয়োগ করতে হয় এগুলো আমি একটু খুব ভালো করে দেখাই দেবো। এবং এই ক্লাসটা থাকবে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকলের জন্য, এবং যারা চাকরির পরীক্ষার্থী তাদের জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। তাহলে আমরা দেখি টেন্স কত প্রকার। টেন্স প্রধানত 3 প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। যার মানে প্রেজেন্টে যদি যে কোনো ঘটনা ঘটুক, প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো আমরা দেখব: প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টেও আমাদের সেমভাবে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন হচ্ছে ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা দেখব টেন্সের গঠন এবং টেন্সের ব্যবহারটা আমরা দেখব। আশা করি আমার সাথে থাকবা এবং ক্লাসটা ভালো লাগলে ক্লাসটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তাহলে আমরা আসব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। প্রথমে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তাহলে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি। যদি আমরা বাংলায় লিখি তাহলে কয়েকটা কথা আসবে, যেমন বর্তমান সময়ে কোনো কাজ হয়, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম। এই বিষয়গুলো বোঝালে আমরা একবারে সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরতে পারি। তাহলে কি হলো, বাংলা মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বর্ণনা হবে কি, বর্তমান সময়ে কোনো কাজ হয়, চিরন্তন সত্য এবং অভ্যাসগত কর্ম। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। আচ্ছা, তাহলে দেখি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে দেখি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে একটা সেন্টেন্স করি। হি প্লেস ক্রিকেট ইন দ্য ফিল্ড। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা আমরা দেখি হি সাবজেক্ট, প্লেসটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেই কারণে ভার্বের সাথে এস যোগ করা হয়েছে। এবং সে ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটাকে বলা হয় অবজেক্ট। তাহলে এটা কি হবে? অবজেক্ট। এবং ইন দ্য ফিল্ড এটুকু হবে, এটা অতিরিক্ত অংশ, তাকে আমরা এটাকে বলবো কি? এক্সটেনশন। তাহলে এটাকে আমরা বলবো এক্সটেনশন। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা শিখলাম এবং গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন, এবং সেন্টেন্সটাও দেখলাম সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে বন্ধুরা, তাহলে আমরা একটা নোট লিখে রাখবো এখানে, যে সবাই নোটটা আমরা লিখতে পারি। সাবজেক্ট নোটটা হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা হয়তো এটা আমার সাথে সাথেই লিখে নিচ্ছ। নোটটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে বলতে কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে
এস বাই এস যোগ করতে হয়। তোমরা একটু উঠে নাও, খাতা কলম থাকলে এটা উঠায় নাও, তাহলে দ্রুত ভালোভাবে টেন্সটা আরও শিখতে পারবা। আমরা এরপর আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা জানি, বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে বা চলছে, মানে বর্তমান সময়ে যেমন আমি এখন হাঁটছি, তাহলে কী হবে, আই এম ওয়াকিং নাও। সে এখন বই পড়ছে, হি ইজ রিডিং এ বুক, তার মানে কি বর্তমানে চলছে। আমাদের বর্তমান সময়ে চলমান কোনো কাজ থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তাহলে আমরা স্ট্রাকচার একটু শিখে নেব। সংজ্ঞাটা হচ্ছে বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে বা চলছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। শিক্ষার্থীরা তোমরা আমার সাথে টেন্সটা একটু স্ট্রাকচারটা তুলে নাও। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, সরি আমার এখানে অ্যামেজার হবে, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে বন্ধুরা একটু দেখে নাও, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আবার একটু তোমাদেরকে লিখে দিই। সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। তাহলে আমরা এইটা খুব ভালো করে স্ট্রাকচারটা একটু তুলে নেব এবং তারপরে দেখো আমরা এখানে একটা এক্সাম্পল দেব। উই আর ওয়াচিং টিভি নাও। উই আর ওয়াচিং টিভি নাও, আমরা দেখব এখানে সাবজেক্ট আর ওয়াচিং মিলে ভার্ব, এটা অক্সিলারি ভার্ব এবং এটা মেইন ভার্ব, টিভি হচ্ছে অবজেক্ট আর নাওটা হচ্ছে এক্সটেনশন। উই আর ওয়াচিং টিভি নাও। তাহলে তোমরা একটু উঠায় নাও এবং এইরকম আমরা গঠন করে যদি আই দিই তাহলে হবে আই, পরে অ্যাম হবে, হি দিলে হির পরে ইজ হবে, দে দিলে তারপরে আর হবে এবং তারপরে আমরা মূল ভার্বে যেমন দে আর প্লেইং ক্রিকেট নাও, হি ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড, দে আর ডুইং দ্য ওয়ার্ক এক্সেট্রা। আমরা এরকম এই গঠন অনুযায়ী একাধিক সেন্টেন্স বানাতে পারবো। এরপর আমি আসব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন এবং এর সংজ্ঞাটা দেখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা হবে বর্তমান সময়ে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও বিদ্যমান রয়েছে। তার মানে কি কাজটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে কিন্তু ফলাফল এখনও প্রকাশ হয়নি, এইরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমরা একটা স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। শিক্ষার্থীরা স্ট্রাকচারটা তোমরা একটু উঠায় নাও। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও প্রকাশ করা হয়নি বা বিদ্যমান রয়েছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন।
তাহলে আমরা এখন দেখব একটা এক্সাম্পলটা দেখব। এক্সাম্পলটা আসি আমরা, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে দেখো এখানে সাবজেক্টটা হি, হ্যাজ ডান দুটো মিলে এখানে ভার্ব। হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব হচ্ছে ডু, 3 নম্বর ফর্ম হচ্ছে ডান, এবং দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে শিক্ষার্থীরা একটু তোমরা তুলে নাও। আমরা এইভাবে একাধিক সেন্টেন্স গঠন করতে পারি। আই হ্যাভ ইটেন রাইস, উই হ্যাভ গান দেয়ার, উই হ্যাভ গন দেয়ার, দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার ওয়ার্ক, এক্সেট্রা। তাহলে তোমরা এই স্ট্রাকচার অনুযায়ী বাসায় সেন্টেন্সটা গঠন করে নেবা। আমরা এরপরে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা সংজ্ঞাটা সবই মুখে মুখে বলে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সংজ্ঞাটা তাহলে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানে কোনো কাজ শুরু হয়ে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, বা বর্তমানে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে কিছু সময় ধরে চলতে থাকবে, এরকমটা বোঝালে বা এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আমরা একটা স্ট্রাকচারটা দিয়ে দিই। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভিং, মানে ভার্বের সাথে আইএনজি যোগ। ভিং মানে ভিইং, একসাথে আমরা লিখলি ভার্বের সাথে আইএনজিকে বলা হয় ভিইং। অনেকে এবার V4 বোঝে যে ভার্বের সাথে আইএনজি, প্লাস এখানে অবজেক্ট থাকবে না, আমরা এখানে বলবো প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম অবলিক এক্সটেনশন প্লাস টাইম অবলিক এক্সটেনশন। তাহলে এখানে আমাদের একটা নোট থাকবে ফর এবং সিন্সের ব্যবহার নিয়ে, কারণ আমরা জানি যদি পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় বোঝায় তার পূর্বে সেন্স বসে, এবং পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময় বোঝায় তার পূর্বে ফর বসবে। আমরা একটা নোট তুলে নিতে পারি এটা নিয়ে। ওকে, আমরা একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল আমরা দেখে নিই। He has been playing for 2 hours. ওকে, আমরা দেখলাম যে সে 2 ঘন্টা ধরে খেলছে। এখন এই 2 ঘন্টা কোন 2 ঘন্টা? একটা ব্যাপক সময়, কিন্তু নির্দিষ্ট সময় না, যার কারণে আমরা এখানে একটু ফর ব্যবহার করলাম। আবার যদি বলা হয়, আমরা আর একটা এক্সাম্পল দেখতে পারি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তার মানে এই মর্নিংটা নির্দিষ্ট, যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, তার মানে এটা নির্দিষ্ট সময়। তাহলে আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট টেন্সে যে আমরা 4টা স্ট্রাকচার দিলাম, এই 4টা স্ট্রাকচার তোমরা ভুলবা না, খুব সুন্দরভাবে মনে থাকবে। আমরা এরপরে আমাদের নেক্সট পার্টে আমরা পাস্টের সব স্ট্রাকচারগুলো দিয়ে দেবো। আমরা আশা করি তোমরা আমার প্রত্যেকটা ক্লাসের সাথে থাকবা এবং আমাকে ইন্সপায়ার করবা। ধন্যবাদ সকলকে।